গ্রামেরই বালক রাশেদ। ছেলেবেলা থেকেই গ্রামে বেড়ে ওঠা, কিন্তু পড়াশোনা শেষ একটা চাকরির খোঁজে এই শহরে তার আসা। কারো না কারো মাধ্যমেই রাশেদ এখানে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। রাশেদ সাধারণত দেরিতে বাড়িতে ফিরত না। অফিস শেষ হতো বিকাল 4টায়। সন্ধ্যা 6টার মধ্যে রাশেদ বাড়িতে পৌঁছে যেত, কারণ রাশেদের অফিসের পাশেই ছিল একটি পুরাতন অভিশপ্ত হাসপাতাল। লোককথায় শোনা যায় অনেক বছর আগে নাকি এই হাসপাতালে কোনো এক অজানা কারণে আগুন লেগে অনেক রোগী মারা যায়। সেই থেকে হাসপাতালে নাকি কিছু রোগীর আত্মা এখনও ঘোরাফেরা করে। তাই সন্ধ্যার পর থেকে সেখানে আর কেউ যাওয়া আসা করে না। সব দিক থেকে বিবেচনা করে রাশেদ অফিস শেষ করে বাড়ি ফিরে যেত। কিন্তু এই দিন অফিসে মিটিং থাকায় অফিস শেষ করে বাসার ফিরতে রাশেদের একটু দেরি হয়ে যায়। রাশেদ, আজ বাসায় ফিরতে সামান্য দেরি হয়ে গেল। সামনে সেই হাসপাতাল, কেউই তো নাই যে তার সাথে রাস্তা পর্যন্ত যেতে পারবো। থাক, নিজেই হাঁটা শুরু করি, যা আছে কপালে। এ কথা বলতে বলতে রাশেদ বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ হাঁটার পর রাশেদ ঠিক সেই পুরাতন হাসপাতালটির সামনে এসে পৌঁছায়। রাশেদ দেখে যে হাসপাতালটিতে অদ্ভুতভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাশেদ জোরে জোরে চিৎকার করতে থাকে, কে কোথায় আছো? এদিকে আসো এক্ষুনি, দেখো কি কাণ্ড হয়েছে। আসো, সবাই আসো, তাড়াতাড়ি। রাশেদের চিৎকার শুনে কেউই আসলো না। অনেকক্ষণ পর এক বৃদ্ধ লোক আসলো। এসে বলল, তুমি এখানে কেন? রাশেদ কাঁপা কাঁপা কণ্ঠে, দেখুন না এই হাসপাতাল দিয়ে কিভাবে আগুন জ্বলছে। আমি অনেকক্ষণ থেকেই চিৎকার করছি, কিন্তু কেউই সাড়া দিচ্ছে না। এতক্ষণ পর আপনি আসলেন, দয়া করে এই আগুন থেকে এদেরকে সাহায্য করুন। বৃদ্ধ, তুমি চলে যাও এখান থেকে, এই আগুন নেভানো তোমার কাম্য নয়। যাও, চলে যাও তুমি। রাশেদ, এ কি বলছেন আপনি? এই মুহূর্তে এই পরিস্থিতিতে কিভাবে যাওয়া যায় এখান থেকে? বৃদ্ধ, আমি যা বলছি তুমি সেটাই করো। এখানে বেশিক্ষণ থেকো না তুমি, এটাতে তোমারই মঙ্গল হবে। এ কথা বলে ওখান থেকে বৃদ্ধটি চলে যায়। কিছুক্ষণ পরে রাশেদ সেই বৃদ্ধকে দেখতে পায় না। এতে রাশেদের কিছুটা ভয় হয়, আর পূর্বের লোককথা তার সব মনে পড়তে থাকে। রাশেদ ওখান থেকে তড়িঘড়ি করে হাঁটতে শুরু করে, কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে গেছে। রাশেদ 1 থেকে 2 কদম হাঁটার পরই শুনতে পায় এক অদ্ভুত ডাক, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। রাশেদ যেন হঠাৎই থমকে যায়। হাঁটা বন্ধ করে পিছন ফিরতেই তার চোখ বড় বড় হয়ে যায়। সে দেখল যে একদল নরপিচাস তার দিকে এগিয়ে আসছে। অন্যদিকে কেউ যেন বলছে, পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে যদি প্রাণে বাঁচতে চাও। কণ্ঠটা যেন সেই বৃদ্ধের। তৎক্ষণাৎ রাশেদ বিপরীত দিকে ফিরে চোখ বন্ধ করে কোনো দিক না তাকিয়েই দৌড়াতে থাকে। একসময় সে চোখ মেলে তাকিয়ে দেখে যে সে রাস্তার পাশে থাকা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবে, এ যাত্রায় বেঁচে গেলাম। পরের দিন রাশেদ অফিসে এসে চাকরি ছেড়ে দেয়। তারপর গ্রামে গিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।